আর যদি বিরেলি হয়, আহা, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা খোদার হয়েছে উম্মত তোমার, তার তরে শুকর হাজার বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতু আলাইহি দুলাইকা। সব দাঁড়িয়ে যাবে শিয়ালের মতো আর কি চলছে আর দেখবে না। বিরেলিদেরকে খালি একবার এরকম যদি করা হয়, একটু হানা দেন। জলপাইগুড়িতে জালসা করতে গেছি, আর প্রথম বক্তাকে তুলেছে রাত 2:30টায়। তার আগে খালি গজল চলছে। জীবনে দুটি ইতিহাস আছে। আর বোকারো ডিস্ট্রিক্ট পুরুলিয়া পার করে জালসা করতে গিয়েছিলাম, প্রথম বক্তা তুলেছে রাত 3টেই, তারপরে দ্বিতীয় তৃতীয় বক্তা আছে। কি নসিব খারাপ, আমাকে 3টে সময় দিয়েছে। অনেক দিন আগে, তখন ছেলে মানুষ ছিলাম, 40-এর নিচে বয়স ছিল। তো দেখছি সব এরকম করে হাই তুলছে, মানে আরো ভালো লাগছে না রাত যাকে। মানুষের তো একটা দেহ আছে রে ভাই। তা আমি তখন উল্টা দিকে হাঁটতে লাগলাম, পেছন দিকে। বায়ান শুরু করে দিলাম, নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, নামাজ পড়ে কোনো লাভ নেই, নামাজ না পড়লেও জান্নাত আছে, রোজা রাখতে হবে না। কে বলেছে রোজা এত জরুরি আছে? কোনো দরকার নেই, হজ করার দরকার নেই, টাকা খরচা হবে, আর ওমর কালেমা পড়ার দরকার নেই। মেয়েরা বেপর্দা থাকবে, ছেলেরা লুচ্চামো করবে আর বেহিয়াইমো করবে, ঘুরে বেড়াবে, সুদ খাও, বাটপাড়ি করো, চুরি করো, ডাকাতি করো, বেঈমানি করো, কোনো চিন্তা নাই, তারা কোনো আমল করার দরকার নাই। শুধু আল্লাহর যদি একটা হুকুম কেউ মেনে নেয় তো জান্নাতে চলে যাবে। এক মুরব্বী ছিল আমার কাছে একবারে, তো পান খেতে খেতে হাঁ করে তাকিয়ে আছে। কি বায়ান হচ্ছে রে বল। আর লোকের তো ঘুম ভেঙে গেছে যে আজ পর্যন্ত কোনো মৌলবী কথা বললে না যে নামাজ পড়ার দরকার নেই। ই তো ক্লিয়ার সব সাফ করে দিছে আর কি, খালি আল্লাহর একটা হুকুম মানলি জান্নাত চলে যাবে। তখন এই মুরব্বী থাকতে না পেরে বলছে, ঠিকই নাকি বাপ? হ্যাঁ গো চাচা, ঠিকই বলছি। কোথায় আছে বাপ? ও ভাবছে বুখারি টোকারি হলে সহি জয়ী বলবো, তার মানে কোরআনে আছে গো। ইন্নালিল্লাহ, কি কথা বলছে গো? কোরআনে এরকম আছে? কোথায় আছে গো? সূরা রহমানে গো বাপ। লে ভেজাল, আল্লাহর একটা হুকুম মেনে জান্নাত সূরা রহমানে আছে, আর বাকি কিছুই মানতাম না। কোথায় আছি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই, জোরে বলেন, রব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ কি বলতে চাইছেন? হে জিন ইনসানের দল, ও পৃথিবীর মানব কুল, জিন কুল, আমার সংবিধান, আমার আইন যদি তোমাদেরকে ভারী লাগে, এটা যদি বহন করতে বিরক্ত লাগে, তবে এক কাজ করো, এটাকে তোমরা ইগনোর করে দাও, এটাকে তোমাদেরকে মানতে হবে না। তোমরা একটা কাজ করো, আমার রাজ্য ছেড়ে অন্য আল্লাহর রাজ্যে চলে যাও, যেখানেই যাবে ওটাই আমার রাজ্য, ইল্লা বিসুলতান। আমি বললাম, চাচা আপনাকে একটা আমল করতে হবে, সেটা আল্লাহর জমিনের বাইরে চলে যেতে হবে। কোথায় যাও বাবা? মানতে হবে সোজা রাস্তা। আল্লাহ বলছে, আমার আইন মানবি না, আমার রাজ্যের বাইরে চলে যা, তোর সাথে আমার কোনো ভেজাল নাই। কোথাও যেতে পারবে ও? দেশদ্রোহী 5টা ধরা পড়েছে,
তখন ওদেরকে সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছে ইলেকট্রিক পোলে টেঙ্গে দিবালোকে মানুষের সামনে গুলি করে মারতে হবে, দেশদ্রোহী ধরা পড়েছে। মুশকিল খুব। এবার ওরা কি ধরেছে, রাষ্ট্রপতিকে প্রাণ ভিক্ষা চাইছি। রাষ্ট্রপতি বলছে 1 সপ্তাহ টাইম দিলাম, দেশের মাটির বাইরে চলে যা। 1 সপ্তাহ পর গোয়েন্দা দিয়ে দেখছে ওরা মালদা আম বাগানে পাকা পাকা আম খেয়েছে গাছে চেপে। পুলিশ বলছে রে নাম রে শালা, তোদেরকে নিয়ে যাব। ওরা তখন বলছে রাষ্ট্রপতি বলেছে দেশের বাইরে মাটিতে থাকিস না, আমরা তো গাছে আছি ভাই, মানবে? আল্লাহ বলছে শোনো, আমার আইন মানবে না, আমার সূর্যের আলো নেবে না, আমার পাতালের পানি খাবে না, আমার জমি চাষ করবে না, আমার আলোর বাইরে তুমি চলে যাও, তোমার সাথে আমার কোনো লেনদেন নাই। আর যদি আমার সূর্যের আলো লাও, আমার অক্সিজেন যদি ব্যবহার করো, আমার মাটিকে যদি তোমরা ব্যবহার করো, তাহলে আমার প্রত্যেকটা আইনকে পুঙ্খানুপুঙ্খানু মেনে নিতে হবে। তেমনি বন্ধুরে, একটু আগে বললাম আমার রব কোনো মানুষকে গুনার কারণে জাহান্নামে দেবেন না। আর একবার বলছি আমার রব কোনো মানুষকে গুনার কারণে জাহান্নামে দেবেন না। আমার রব কোনো মানুষকে গুনার কারণে জাহান্নামে দেবেন না। যে কারণে জাহান্নামে দেবে সেই কারণটা হচ্ছে মাপ না চাওয়ার কারণে জাহান্নাম যাবে। গুনাহ করা অপরাধ নয়, মাপ না চাওয়াটা অপরাধ। বুঝাতে পারলাম? গুনার কারণে মানুষ জাহান্নাম যাবে না, মাপ না চাওয়ার কারণে যাবে। কারণটা হচ্ছে মাপ না চাওয়া। এবার বলেন, আল্লাহ বলছেন তোমরা যখন গুনাহ করো তখন তোমাদের খুব উদ্দীপনা থাকে, কিন্তু একবার মুখে বলতে হবে আল্লাহ তুমি মাফ করো। এটা তোমরা অলসতার কারণে বলো না। তোমাদেরকে এমন গাফলতি শয়তান দিয়েছে, গুনার ব্যাপারে তুমি হিরো, মাফ চাওয়ার ব্যাপারে তুমি হয়ে গেলে জিরো। আল্লাহ কেমন মাফ করেন? ইন্নাল্লাহা গাফুরুর রহিম। একটা লোক একটাই গুনাহ, একটা লোক একটাই গুনাহ, একটা লোক একই গুনাহকে প্রতিদিন যদি 70 বারের ওপর করে থাকে, আল্লাহ 70 বারই মাফ করবেন। কেন মাফ করবেন? আল্লাহ বলেছেন আমি মাফ করনে ওয়ালা, ইন্নাল্লাহা গাফুরুর রহিম। তবে প্রত্যেকটি তওবাতে ইখলাস থাকতে হবে যে আমি এই গুনাহ আর করব না, আবার হয়ে গেছে। অতএব মানুষ গুনাহ করে না, মুমিন কোনোদিন গুনাহ করে না, ইমানদার কোনোদিন গুনাহ করে না। একটা কথা জিজ্ঞেস করব, উত্তর দেন। রোডে গাড়ি, বাস, ট্রাক, ডাম্পার এরা কি অ্যাক্সিডেন্ট করে? এতগুলো লোক কিচ্ছু বলছে না। আর ভালো লাগে, মরা রুগী কি চিকিৎসা হয় গো? মুখ খুলেন, কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করে? করে না। একটাও অ্যাক্সিডেন্ট হয় না, একটাও অ্যাক্সিডেন্ট করে না। অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্ট করার অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া আসমান জমিন পার্থক্য। কোনো ড্রাইভার বলে তুই এইদিকে থাক আমি এদিকে থাকে লাগায়। কেউ বলেছে কোনোদিন আই জানটাকে দিয়ে দিচ্ছি না। অ্যাক্সিডেন্ট করে না, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মুমিন গুনাহ করে না, গুনাহ হয়ে যায়। অতএব গুনাহ মাফ আছে, 70 বার করলে আল্লাহ মাফ করবেন। যতদিন পশ্চিম দিকে সূর্য না উঠেছে গুনাহ মাফের দরজা রয়েছে বন্ধু আমার। অতএব ইন্নাল্লাহা গাফুরুর রহিম। কোনো মানুষ গুনার কারণে জাহান্নাম যাবে না, মাফ না চাওয়ার কারণে জাহান্নাম যাবে। আপনাদের গ্রামের নাম মেদেরদা, সেই জেনটা কই খেপা জেনটা? আপনাদের গায়ে একটা জেন আছে সাব্বির নাম, দেখেছেন? আল্লাহু আকবার। আমার 2খানা জেনের সঙ্গে পরিচয় আছে। একটা জেনের নাম হলো জাসিদ, ওর বাড়ি বর্ধমান। আগে ডাকলি চলে আসতো, যেখানে বাংলাদেশে দেখেছি তাও গেছে। সত্যি জিন আর কি। ওর বয়স আবার 3600 বছর। 3600 বছর, 3400 বছর। তো যে কথাটা আপনাদেরকে আমি বলছি, ধরেন একদম বর্ষা, চারিদিকে পানি, থই থই ঝড় বৃষ্টি চলছে, এখন কোনো জালসা নাই।
ওই অবস্থায় যদি আমি এলাকায় ঘুরি তো মানুষ জিজ্ঞেস করবে কি ব্যাপার। আর জালসার সিজনে যদি ঘুরি তো মানুষ জানবে যে কোথাও জালসা আছে, এ মাল ঘুরছে মানে কোথাও মাইক বাজছে, ঠিক কি না? শামসি মসজিদে উজু করছি তো একজন জিজ্ঞেস করছে জালসা করতে এসছেন, বলে না শ্বশুর বাড়ি এসছি। কি বলবো, কিছু জায়গা দেখে প্রশ্ন করতে হয়। বর্ধমান হসপিটাল থেকে আমি নামছি, আমার স্ত্রী অপারেশন হয়েছিল গোল ব্লাডারের, আমি নামছি আর একজন সিঁড়িতে উঠছে, বলে ভালো আছেন? আজীব ব্যাপার, কি হয়েছে জিজ্ঞেস করেন, এটা কি ভালো থাকার জায়গা? হাসপাতালটা, হাসপাতালে আছি মানে ভাবতে হবে কেন, কি কারণ। তো ঠিক ধরে নেন আমি অফ সিজনে চলে এসেছি, এসেই মসজিদে উঠলাম। আর মসজিদে উঠেছি আর সাব্বির গেছে নামাজ পড়তে, বা ওর আব্বা গেছেন, ওর নানা গেছেন নামাজ পড়তে। হঠাৎ অবাক, এত বৃষ্টিতে কেন লোকটা তাল পাচ্ছে না। মাস্টার সাহেব নামাজ পড়তে পড়তে দেখে বর্ধমানই নয়, সবাই অবাক হলো। কিন্তু বন্ধু আমার, চারিদিকে বৃষ্টি, হোটেল টোটেল কিছু খোলা নাই, কোনো ওরকম টোটো ধরে এসে পৌঁছেছি মেয়েদের দেয়। রাত্রি তখন 10:30 বেজে গেছে, 8টা বেজে গেছে, 8:30 9টা বাজছিল। মাস্টার সাহেব বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে বলছে বর্ধমানই এসেছে, কিছু খাবার আছে কি? বিবিকে জিজ্ঞেস করছে, বিবি ফিস ফিস করে বলছে কিছু তো খাবার নাই গো, 2-3 পিস মাংস পড়েছে, ডিম আছে, ডিমটাকে অমলেট করে দিই। ওনাকে ডাকেন, ভাতটাকে একটু ওভেনে মাইক্রোওভেনে গরম করে দিই। আচ্ছা ঠিক আছে, আমি একটা কিছু ব্যবস্থা করছি, আপনি ডাকেন। উনি একটা ছেলেকে পাঠালো, বাবা নূর মোহাম্মদকে ডেকে নিয়ে এসো, দেখো বর্ধমানি মসজিদে বসে আছি। একটা ছেলে এসে বলছে হুজুর চলেন। মাস্টার সাহেব ডাকছি, কিংবা ডাকছেন হাজি সাহেব ডাকছেন, গেলাম না। 2 নম্বর একটা ছেলে এলো, আমি গেলাম না। 3 নম্বর একজনকে পাঠালো, আমি গেলাম না। 4 নম্বর একজনকে পাঠালো, আমি গেলাম না। আমাকে কত গুরুত্ব দিচ্ছে। 5 নম্বর একটা লোককে পাঠালো, যাও ডেকে নিয়ে এসো, আমি গেলাম না। পাঁচবার আমি গেলাম না। যে ডেকেছে তাকে আমি একদম নেকেট করে তেরে ধুমকে তাড়িয়ে দিলাম। কিন্তু হাজি সাহেব কত ভালোবাসেন, মাস্টার সাহেব কত ভালোবাসেন, অত রাত্রিতে ওই ঝিমঝিম পানিতে ছাতাটা নিয়ে এসে মসজিদে বলছেন ভাই সালাম আলাইকুম, আসেন, যেটুকু খাবার আপনার আমার কপালে আল্লাহ জুটিয়েছে 2 ভাইয়ে খেয়ে নেব। ঝাঁকি দিয়ে ছেড়ে নিলাম, গেলাম না। এইভাবে রাতটা চলে গেল, ক্ষুধার্ত অবস্থায় গেল। ফজরের নামাজ পড়ে আমি চায়ের দোকানে বসেই বলছি মেয়েদের দালোক বেঈমান, এদের ইমান নাই, এদের কোনো চেতনতা নাই, মেহমানের প্রতি এদের কোনো গুরুত্ব নাই। আমি সারাটা রাত না খেয়ে থাকলাম, আমার ব্যাপারে কোনো খবর নিল না। একবার মুখ খুলে বলেন, আমার দাবিটা সত্য না আমার দাবিটা মিথ্যা? বলেন, দাবিটা মিথ্যা কি না? সবাই যদি একবার মুখ খুলেন কোনো গুনাহ হবে? হবে? জোরে বলেন, সত্য না মিথ্যা? মিথ্যা। কেন? 5 বার 6 বার ডেকে পেল না। আমার রব বলছেন তোর কাছে আমাকে শিখতে হবে, মাফ করে ডিউটিটা আমার, তোর কাছে কি আমাকে চেতনতা নিতে হবে? আমার কি বিবেক নাই? আমার কি জ্ঞান নাই? তোর গোনা করেছিস তুই, মাফ করব আমি। তাই ফজরের সময় মসজিদ কি দিয়ে বললাম আমার গোলামদেরকে আমার ঘরে ডেকে দে, আমি রব রেডি হয়ে গেছি তার গোনাকে মাফ করার জন্যে। তোকে আমি পাইনি, জোহরে ডেকেছি তোকে আমি পাইনি, আসরে ডেকেছি তোকে আমি পাইনি, মাগরিবে ডেকেছি তোকে আমি পাইনি। তোর অলসতা কত বেশি ছিল, ঘুমাইয়ে কাজা করেছি ফজর, তখনও জাগিনি, তখনও জোহর। খেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবে শুনি আজান, জামাতে সামিল হও রে এসাতে, এখনো জামাতে আছে স্থান। তারপরও তোকে আমি এসাতেও ডেকে পাইনি। 5 বার মুয়াজ্জিনকে দিয়ে ডেকে তোকে আমি পেলাম না। শেষকালে আমি রব তোকে কত ভালোবাসি রে, আমার উপরে ক্লেম লাগাস না। আমি রব কত মহব্বতের। তাহাজ্জুদের টাইমে সারা বিশ্ব যখন ঘুমিয়ে গেছে, আমি রব তোর দরজায় দাঁড়িয়ে আছি আর বলেছি গোলাম ওঠ, একবার উজু করে 2 রাকাত নামাজ পড়ে বল রব্বানা
তোকে কত ভালোবাসি রে, তোর পাপে আগুন জ্বলছে কিন্তু আমি রবের শান্তি হচ্ছে না। আমি তোর দরজায় ডাক দিয়েছি, তখন তুই গরুর মতো নাক ডেকে ঘুমিয়েছিলি। অতএব কোন মানুষ জাহান্নাম গুনার কারণে যাবে না, যাবে অলসতা করে। রবের কাছে সে ক্ষমা চাইনি। আমাদের রব 70 বছরের কঠোর মুশরিককেও মাফ করতে পারেন। তার প্রেমে যদি কেউ জড়িয়ে যেতে পারে, এর থেকে প্রেমিক রব আর কেউ নাই। গোলাম, তখন তুমি অলসতার ঘুম দিয়েছ, তোমাকে আমি পাইনি যে একবার তুমি চোখের পানিতে আমার কাছে কাঁদবে। বলেন, জাহান্নাম যাওয়ার কারণে আল্লাহ মাফ করেনি না মাফ নিতে পারিনি? জি ভাই, মাফ নিতে পারিনি। সব সময় অলসতা আমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। এই জন্য প্রথমে বলেছি, বডিতে ক্যান্সার হলে একটাই রাস্তা মৌত, একটা ঠিকানা কবর। আর যদি ইমানে অলসতা ঢুকে যায়, ও জাহান্নাম যাবে এই কথাটা বলা ভুল হবে। বরং কোরআন যেটা বলছে ওইটা বলতে হবে, জাহান্নাম যাবি নিশ্চিত। অনিশ্চয়তার কোনো কথা নাই, এখন নিশ্চিত কথা যে ও জাহান্নাম যাবি। ভাইরা আমার, অনেক কথা আপনাদের সামনে রাখলাম, টোটালটা একবার সারাংশ টানছি। জি, টোটালটা একবার সারাংশ টানছি। একটা তার আগে হাদিস বলি। জি মাস্টার সাহেব, আমি 50 পর্যন্ত বয়ান করবো, যে 10 মিনিট কালেকশন করবো, 12টায় শেষ করবো। ওনাকে নিয়ে আসবেন তার আগে, আমি কালেকশন শুরু করলে ওনাকে নিয়ে আসবেন। একটা হাদিস শুনে আপনাদেরকে, উঠছেন কেন? সবাই দেখেন 5টা চালাক উঠেছে, যে চালাকের গল্প শোনাবো। আহা, মাঝে একটা ফতোয়া দিই আপনাদেরকে। জীবনে ফতোয়া দিই না গো, যদি ভুল হয় তো সব বলে দিও, যারা আলেম আছে ভুলটা বলে দেবেন। তো আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই, তারপরে বলছি। সানাম, লাত, মানাত, উজ্জা, হবল, এগুলো মূর্তির নাম ছিল আগেকার জামানায়। সানাম বলে একটা দেবতা ছিল, সানাম। তো ওই একটা মুরব্বী ওর পুজো করতো, সানামের পুজো করতে 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 ওর 70 বছর ক্রস হয়ে গেছে। তাহলে কতদিন পুজো করছে? তা ওর জিকির ছিল, যেমন আমরা বলি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও কি জিকির করতো? সনম 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 সনম, এই জিকির করতো। ওই বুড়া 70 বছর ক্রস করে দিয়ে প্লাস 70 প্লাস বয়স চলছে, সে একটা ঘটিতে পানি নিয়েছে, ফুল নিয়েছে, আর ওই সানাম দেবতার কাছে গিয়েছে, তার পায়ে ফুল দিয়েছে, তাকে পানি দিয়েছে, এবার পূজা শুরু করেছে। সানাম মেরি জান তুই হি মেরি আকিদা, সানামকে ডাকতে রয়েছে। এই অবস্থায় তার মুখ থেকে বের হয়ে গেছে সনম 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 সামাদ 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 সামাদ, কার নাম? আল্লাহর নাম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ। রব্বুল আলামিন বলেন, গোলাম আমি তোকে মাফ করার জন্য রেডি হয়ে গেছি, তুই আমার পবিত্র নাম ধরে ডেকেছিস। ফেরেশতারা বলছে, মাবুদ ও ভুল করে বলে ফেলেছে, তাও কি মাফ করবেন? আমার রব বলেন, এবার ফেরেশতারা বলে 70 বছর সানামের পূজা করে, তাকে কি মাফ করবেন? আমার রব বলছে, গোলাম রে, হে আমার ফেরেশতা কুল, ও 70 বছর সানামের ডেকেছে, আর আমি রব 70 বছর ওর মুখের দিকে তাকিয়ে আছি, কখন আমাকে সামাদ বলে ডাকবি? বন্ধুরা আমার, এর নাম আল্লাহ। আল্লাহকে দিল দিয়ে, হৃদয় দিয়ে যদি ডাকা যায়, আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়া মা লা নাওম, আমাকে তন্দ্রা দূরের কথা, আমাকে ঘুমও পর্যন্ত স্পর্শ করে না। তুই সকালে ডাক, বিকালে ডাক, সন্ধ্যায় ডাক, দুপুরে ডাক, রাত্রিতে ডাক,
রাত্রি 12টায় ডাক। রাত যত বেশি হবে আমার অফিস তত চলবে। আমি সারাদিন ফেরেশতার মাধ্যমে অফিস চালাই, আর যখন গভীর রাত হয়ে যায় তাহাজ্জুদের টাইমে আমি রব একাই ট্যাকেল করি। তার কারণ হচ্ছে গভীর রাত্রে আমার গোলাম আমার কাছে তওবা করে কাঁদবে, গাফলতির ময়দান থেকে উঠে বিছানা ছেড়ে কাঁদবে, আর আমি রব মাফ করব। এর জন্য আমি রাতকে বেছে নিয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার মেহবুব এবং হাবিব নবীর জন্য রাতকে বেছে নিয়েছিলেন। সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদি আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রাত্রিটাকে বেছে নিয়েছিলেন। গভীর রাত্রিতে রাসূলের মিরাজ হয়েছিল। শুধু তাই নয়, আল্লাহ আমাদের জন্য বলেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রাতটাকে বেছে নিতে বলেছেন। জি, এটা দুটো কবিতা শোনাই, উপন্যাসের কবিতা কবি নজরুলের। জি, যে কত প্রেম মহব্বত আল্লাহর সঙ্গে জমাতে হবে। গভীর রাতে আপনি আল্লাহকে পাবেন। আল্লাহর কত দূর নেটওয়ার্ক, মোবাইলে তো নেটওয়ার্ক নাই, আল্লাহ নেটওয়ার্ক কত দূর। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান। আজকে এখানে ভোডাফোনের নেটওয়ার্ক নাই, জিও ভালো, জিও নাই, এয়ারটেল আছে। আর আমার রব বলছে যেখানে দুই উদীয়মান সূর্য, দুই অস্তিত্বমান সূর্য পর্যন্ত আমার নেটওয়ার্ক আছে, গোলাম রে এখানে ডাকলে আমাকে পেয়ে যাবি। শুধু তাই নয়, হযরতে ইউনূস তিনখানা অন্ধকারে ছিলেন। একটা হলো পানির অন্ধকার, তারপরে মাছের ভিতর, তারপরে পাকস্থলীর ভিতর, আর ওই মাছটা ছিল 800 মিটার পানির নিচে। সেখানে ইউনূস ডেকেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূসের গাফলতি ছিল না, ইউনূসের ত্রুটি হয়ে গেছিল, একদম রেগুলার ডেকে গেছে। আর সেই আওয়াজ আরশে মহল্লা পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ বলে গোলাম রে আমি সে রব আছি, এখনো তোরা ডাক। এবার আমার একটা মোবাইল আছে, যদি কেউ কথা শুরু করে দেয় আর একজনের কথা ওখানে ঢুকবে না, বিজি। কিন্তু আমার রব আপনি ডাকেন, আপনার আব্বা মা, আপনার গোষ্ঠী, আপনার বংশ, আমার ভাই, আমার বোন, সমস্ত বাংলাওয়ালা, সমস্ত আপনার ইংরেজিওয়ালা, হিন্দিওয়ালা, উর্দুওয়ালা, আরবিওয়ালা, যত পৃথিবীর মানুষ আছে। শুধু তাই নয়, যত প্রাণী আছে, গরু ছাগল আছে, যা আছে, মাটির ভিতরে কত প্রাণী আছে, সমুদ্রের পানিতে কত প্রাণী আছে, জঙ্গলে আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে তোরা একসঙ্গে ডাকবি, আমি একসঙ্গে সকলকে সাড়া দিব। আমার ভিতরে কোনো বিজি নাই, ব্যস্ততা নাই। আমি কাউকে বলবো না এখন নয়, তোর টাইমটা পরে। যদি তাই আমি আল্লাহ সিরিয়াল দিয়ে দিতাম, তোর সিরিয়ালটা কখন পড়তো একবার ভেবে দেখ। আমার নাম রহমানুর রহিম। তোর চিন্তা ভুল হয়েছে, তোর তওবা করতে ভুল হয়েছে, তোর গাফলতিতে জিন্দেগি কাটিয়ে ফেলেছিস, একবার তওবা করে আল্লাহর কাছে ফিরে আয়। আমরা চিনতে ভুল করে দিয়েছি। জাহান্নাম মানুষ এমনি যাবে না। জি, আল্লাহ কত মেহেরবান। কবরের আযাব রেখেছে কেন জানেন? যাতে মানুষটা জাহান্নাম না যায়। ও যে পাপটা করেছে কবরেই মাইনাস হয়ে যায়। যার কবরে ক্লিয়ার হলো না, তো কিয়ামতের মাঠে লম্বা দাঁড়িয়ে থাক, বিচার তো আল্লাহ 1 সেকেন্ডে করে নিতে পারবে। এতদিন কেন দাঁড় করাচ্ছে? যাতে করে মানুষটা জাহান্নাম না যায়। সেখানে কিছু মাপ হবে, তারপরে পুলসেরাতে ছাড়বে। কেন এত লম্বা পুলসেরাত করলেন আল্লাহ? যাতে জাহান্নাম না চলে যায়, যাতে জাহান্নাম না চলে যায়। একটা মহিলা রান্না করছেন,
এমনি করে লকড়িটা দিচ্ছে, ধক আগুনটা জ্বলে উঠছে, এদিকে আবার সবজি রেডি করছে, আবার একবার করে ওটাকে না করে চামচ দিয়ে লাড়তে হচ্ছে, লেগে যাবে নাকি। কটা কাজ করছে? 4টা কাজ। একবার করে জাল দিয়েছে 1 নম্বর, 2 নম্বর একবার ওই রান্নাটাকে লাড়ছে যাতে না লেগে যায়, 3 নম্বর দ্বিতীয় সবজি রেডি করছে, আর 4 নম্বর তার একটা দুধের বাচ্চা এরকম করে পাছাটা ঘাঁচতে ঘাঁচতে আগুনের দিকে চলে গেছে, এইভাবে টেনে সরাচ্ছে। তাহলে ওকে 4টা কাজ, একবার বাচ্চাটা সরায়, একবার লকড়িটা ভরে, একবার চামচটা লাড়ে, এদিকে রসুন পেঁয়াজ রেডি করে। এই অবস্থায় বিশ্ব নবী পৌঁছে গেলেন। নবীজির দিকে তাকিয়ে মহিলাটা বলছেন, তখন পর্দার আয়াত নাজিল হয়নি, নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো দুনিয়ার আগুন, এটা তো জাহান্নামের আগুন নয়, এর থেকে তো 70 গুণ বেশি তেজ হলো জাহান্নামের আগুন। ও দয়ার নবী গো, এটা আমার পেটের সন্তান, এটা তো আমি আমার বান্দা নয়, আমি ওর আল্লাহ নয়, তা আল্লাহর মায়া তো মায়ের থেকেও বেশি, আর আমি আমার বাচ্চাটাকে মা হয়ে কতটা ভালোবাসছি যেন আমার ছেলেটা দুনিয়ার আগুনে পুড়ে না যায়, এর জন্য বারবার টেনে সরাচ্ছি। আমার রব কি তার গোলামকে কেমন করে জাহান্নামের আগুনে দেবে? ইয়া রাসূলুল্লাহ, রবের কি দিল কাঁপবে না? রব কি দিতে গিয়ে তার কষ্ট হবে না? বিশ্বনবী বললেন, ও মহিলা, আমার রব চাই না তার গোলাম জাহান্নাম চলে যাক, এর জন্য হাজারো রাস্তা বের করেছে। গভীর রাত্রিতে খালি একবার বল, রব্বানা ফাগফির লিনা, মাফ। মা তো মাফ করতেই পারবে না। আমার মা বলেছে, বেটা নূর মোহাম্মদ, বলে কি? বলে বেলডাঙ্গা চললি? বলে হ্যাঁ। আমার জন্য কলা দই আর ছিঁড়ে নিয়ে আসবি। আমি কাজে কাজে দৌড়তে দৌড়তে ভুলে গেছি। মা যখনই আমি বাইক নিয়ে ঘর ঢুকছি, মা বলছে, বেটা এলি নাকি? বাবা, আমি তো লম্বা করে জিভ বার করতে ভুল করে দিয়েছি। মা তো দই চিড়ের কথা বলেছিল। মায়ের কণ্ঠস্বর মনে পড়িয়ে দিয়েছি। অনেক রাত্রি হয়ে গেছে, মায়ের সামনে কান ধরে দাঁড়িয়ে গেলাম, মা আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমি আপনার মালটা আনতে ভুলে গেছি, কাল সকালে ফার্স্টে এনে দিব। আমার মা এক চান্সে মাফ করতে পারবে না, এতগুলো লিস্টি দেবে। আজকে দই এনে দিলি না, রমজান মাসে তুই চিড়ে এনে দিসনি, আর একদিন ওষুধ এনে দিলি না, একদিন ডাকলাম পেছন করে চলে গেলি, তোকে আমি দুধ খাইয়েছি, তোর প্রসব যন্ত্রণা আমি যন্ত্রণা নিয়েছি, তোকে আমি পেটে 9 মাস বহন করেছি। শুধু তাই নয়, তোর পেচ্ছাপ পায়খানা 2 হাতে করে সাফ করেছি। তুই এত বড় ধৃষ্ট হয়ে গেছিস, আমার কথা শুনছিস না। এরপরে মা মাফ করবে, মা এতগুলো শোনাবে, তারপরে মাফ করবে। আমার রব কেমন, আমার আল্লাহ কেমন। 70 বছর ধরে মাতাল জোয়ারি হয়ে জীবন কাটাচ্ছি। আজকে রাত্রিতে যদি একবার বলি রব্বানা ফাগফির লানা, আল্লাহ বলবে মাফ। কেন করেছিস? আল্লাহর শব্দ আসবে না, আল্লাহ একবারও বলবে না কেন করলি। আল্লাহ কথা দিয়েছেন তুই ক্ষমা চাইবি, আমি তোকে ক্ষমা করব, এরই নাম আল্লাহ। কিন্তু হতভাগা এত অলসতাই জীবন কাটছে, একবারও ইবাদত করা তো দূরের কথা, ক্ষমা চানোর মতো সময়টা হাতে নাই। পাপ করতে ভালো লাগছে, মাপ চাইতে লজ্জা লাগছে। এরা কি সাধে জাহান্নামে যাবে? রসুল বলছেন এদের চরিত্র জাহান্নামে নিয়ে যাবে। বিধায় একটি কথা আপনাদেরকে বলি, আপনারা, আমি 10 মিনিট টাইম নিব আপনাদের কাছে। এটা জিহাদ, উঠবেন না। ডানে বামে আলেম আছে। জিহাদের 2টো পার্ট, একটা মাল দেওয়া, একটা জান দেওয়া, দুটোর নাম জিহাদ। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জান মাল দুটি দেওয়ার নাম জিহাদ। অতএব জান দিয়ে জিহাদ শুরু হয় না, মাল দিয়ে শুরু হয়। এখন মালের জিহাদ চলবে। 10 মিনিটের আগে যিনি উঠে যাবেন, আমি তাকে গাল দিব না, আমি তাকে খারাপ বলবো না, আমি তার জন্য বদদুয়া করব না, তবে বলছি আল্লাহর পাকড়ায় পড়ে যাবেন। কারণ ইতিহাস খুঁজে দেখেন, জিহাদের ময়দান থেকে যতজন পালিয়েছে সব মুনাফিক ছাড়া অন্য কেউ নয়। আপনাদের হাতগুলো ধরছি, আব্বা, ভাই, বন্ধু, বেটা, সোনামানিক, 10 মিনিটের আগে কেউ জায়গা ছাড়বেন না। তাতে আপনার যা আছে কপালে, 10 মিনিট আগে কেউ জায়গা ছাড়বেন না।
মাদ্রাসার মৌলবি আর কমিটিরা বলে দে বাপ দে বাপ দে বাপ, দিতে মন হয় না, কিন্তু রাত 12টায় ডাকাত ঢুকলে উল্টিয়ে বলবে লে বাপ লে বাপ। দু জায়গায় মানুষ টাকা দেয়, এক হসপিটালে আর এক ডাকাতের হাতে আর উকিলের হাতে, তখন দিতে ভালো লাগে। বন্ধু আমার, কোরআনে আছে একদিন মানুষ দিতে চাইবে, যখন জাহান্নামের নিচে চলে যাবে তখন জাহান্নাম থেকে চিৎকার মেরে বলবে আল্লাহ আমি সর্বস্ব দান করে দিলাম। কোরআন বলছে লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন, সেই দিন নেওয়া হবে না, ধুমকে তেরে দেওয়া হবে। কোন আল্লাহর গোলাম আছেন একটা 10,000 টাকা দেবেন? কোন আল্লাহর গোলাম আছেন? আমি 10টা মিনিট চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, 12টা 5-এ ছাড়বো। আল্লাহর গোলাম কেউ আছেন? হ্যাঁ, খোরশেদ মোল্লা নগদ দান 15,000 টাকা, মৃত পিতা ও মাতার জন্য, স্ত্রী। আহা, স্ত্রী, ঠিক আছে, দোয়া করব। কেউ আছেন? 10,000, 1,000। আপনি গরিব মানুষ, আপনি কেন 10,000-এ মাথা ভরতে যাবেন? 1,000, 1 থেকে 10 পর্যন্ত বলছি, আর 10 মিনিট টাইম নিয়েছি, 1.5 মিনিট চলে গেল, 8.5 মিনিট আছে। কেউ আছেন আল্লাহর গোলাম? মাশাআল্লাহ, লিখে নাও। কি নাম ভাই? 1,000 টাকা, মাশাআল্লাহ। আরে গরিব হোক আর বড় লোক হোক, দিয়েছেন খালি টাকা। 4, 5, 6, আপনি 1,000 দিয়েছেন, 1100 এসছে, 1100। আচ্ছা, আলহামদুলিল্লাহ। দেখেন ওসমান গনির আমল কত আছে। হ্যাঁ হাজিবা, এ কোন ধরনের এটা দান? এই শোনেন, সোনামানি বাপজি আমার, ও খালু, আর কি বলবো, শ্বশুর বলবো নাকি শেষকালে? হ্যাঁ হ্যাঁ খালু, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, জি মাশাল্লাহ, ওয়ালাইকুম সালাম। সালাম বাদ দে, টাকা, এখন টাকা, সালামে মজা নেই, টাকাতে মজা আছে, দেন আল্লাহর রাস্তে। জি আচ্ছা, খালি নিয়তটা আপনি করেন, বাকি দোয়া আমি করছি। মাশাল্লাহ, দেন, যা আছে দিয়ে দেন, পকেটে যা আছে বার করেন, জামা কাপড় খুলে দিয়ে দেন, অসুবিধা নেই। জি জি, আল্লাহর গোলাম আর কেউ আছেন? আপনাদের তো এখন ধান উঠছে নাকি? ধানের এলাকা নয়, ধনিয়া সবজি, মাশাল্লাহ, সবজি। একটা বেলা বেলা এলে 2টো ফুলকপি নিয়ে বাড়ি যেতাম, আজকে বাড়ি যাব, তাও তো মনটা খুশি হতো। মাশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এখন আমাদের ধানের টাইম তো। জি, মুচুড়ে দিয়ে টাকা খুলে দেন। হ্যাঁ মাশাল্লাহ। আর কেউ আছেন? 1000